যে মহিলা লাইলাতুল কদরে 4টি আমল করবে, এই আমল করার পরে ওই মহিলা আল্লাহর কাছে যা চাইবে সেটাই পেয়ে যাবে এবং এই পৃথিবীতে শ্রেষ্ঠ নারী হিসেবে আল্লাহর কাছে সে অনেক দামি হয়ে যাবে। জন্য মা বোনেরা, আপনারা যারা আমার কথাগুলি শুনতে পাচ্ছেন বা শুনবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, সামনে যেহেতু আমাদের বেজর রাতগুলিতে লাইলাতুল কদরকে অনুসন্ধান করতে হবে, আমাদের মাস থেকে অলরেডি একটি রাত অতিবাহিত হয়ে গেছে, এখন সামনে আরও 4টি রাত আছে। আমরা নির্দিষ্ট করে কেউ বলতে পারবো না, কারণ নবীজিও নির্দিষ্ট করে যায় নাই যে কোন রাতটি হবে লাইলাতুল কদরের রাত। তবে হ্যাঁ, নবীজি বলেছেন রমজানের শেষের দশকে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। আর এ কদরের রাত এমন একটি গুরুত্বপূর্ণ রাত, যেই রাতে একটি রাত্রে ইবাদত করলে 1000 মাসের চাইতেও উত্তম ইবাদতকারী, অর্থাৎ 1000 মাসের চাইতেও বেশি ইবাদত করলে যে সওয়াব হতো, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদের আমলনামায় দান করে দিবেন। আর এটা হওয়ার পিছনে মূলত একটি কারণ, আমার নবীজি বিভিন্ন সময় আফসোস করতেন যে অন্যান্য নবী রাসূলের উম্মতেরা অনেক সময় পেয়েছে, তারা আল্লাহর ইবাদত বেশি করে করতে পেরেছে, আমার উম্মতের সময় কম, হায়াত কম, কিন্তু তারা তো এই হায়াতের জিন্দেগিতে আমল বেশি করতে পারবে না। সে সময় জিবরিল আমিন ফেরেশতা আমার নবীজির উপরে এই সূরা কদর নামক এই যে সূরা আছে, এই সূরাটি নাজিল করে জানাই দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী, আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তাগ্রস্ত হবেন না, তার কারণ আপনার উম্মতের জন্য এমন একটি রাতকে রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, যে রাতে ইবাদত করলে 1000 মাসের চাইতেও ইবাদতের সওয়াব আপনার উম্মতের আমলনামায় চলে যাবে। এজন্য বিশেষ করে মা বোনেরা যারা বাড়িতে থাকে, বাড়িতে অবস্থান করে, এদের জন্য আমল বেশি জরুরি। এবং মা বোনেরা রমজান মাসে ইবাদত বন্দেগীও বেশি করে। এই রমজান মাসে এই লাইলাতুল কদরের রাত্রিতে এই 4টি আমল যদি কোনো মহিলা, কোনো নারী করতে পারে, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা কবুল করে নেবেন। 1 নম্বর আমল হলো, লাইলাতুল কদরের রাত্রিতে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অবস্থায় থাকতে হবে। অনেকের ছোট ছোট বাচ্চা আছে, প্রস্রাব পায়খানা করে দিলে তাদের কাপড়গুলি নষ্ট হয়ে যায়। এজন্য সেই জায়গাগুলি থেকে হেফাজতে থাকতে হবে। প্রস্রাব পায়খানা বাচ্চা করতে পারে, কিন্তু আপনাকে পরিষ্কার করে পবিত্র অবস্থায় থাকতে হবে। এটি হলো 1 নম্বর। 2 নম্বর আমল হলো, লাইলাতুল কদরে আপনি 2 রাকাত করে, যতক্ষণ আপনার ধৈর্য আছে ততক্ষণ পর্যন্ত আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। এবং অনেকে বলে যে এই লাইলাতুল কদরে নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা। নির্দিষ্ট কোনো সূরা না, যে কোনো সূরা দিয়ে আপনি 2 রাকাত করে নামাজ আদায় করতে পারবেন। তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে নামাজগুলি যেন ধীরস্থিরভাবে আপনি আদায় করতে পারেন। তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে? 2 রাকাত করে নামাজ আদায় করতে হবে। 3 নম্বর যে আমল, সে আমলটি হচ্ছে আপনাকে অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে। যেহেতু কোরআন নাজিলের একটি রাত লাইলাতুল কদরের রাত, সেহেতু এই রাত্রিতে কোরআন তেলাওয়াত করতে হবে। আর 4র্থ নম্বর যে আমল, সেটি হচ্ছে আমার নবীজি এই রাত্রিতে একটি দোয়া বেশি বেশি করে পড়তেন। সেই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে বেশি ভালোবাসেন। সেই জন্য আপনাকে অবশ্যই এই দোয়াটি বেশি বেশি করে পড়তে হবে। তাহলে 4টি আমল, এই 4টি আমলের ভিতরে 1 নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, 2 নম্বরে 2 রাকাত করে নামাজ আদায় করা, 3 নম্বরে কোরআন শরীফ তেলাওয়াত করা, 4 নম্বরে একটি দোয়া বেশি বেশি পড়া, সেটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটি বেশি বেশি করে পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করা তৌফিক